আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এনএসডিএল থেকে কিভাবে আপনি নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই বা আপনি আবেদন করবেন সেই প্রসেসটা আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানো হবে। তার আগে বলবো কি বন্ধুরা, আপনারা যদি এনএসডিএল এর আইডি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বার সাথে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে আইডি প্রোভাইড করে দেবো। প্রথমে আমরা লগ ইন পেজের মধ্যে চলে এলাম। আপনারা আপনাদের রেলিগিয়া ডিজিপে যে আইডিটি আছে সেই আইডিটিকে লগ ইন করে নেবেন। তো সিম্পল কী করবো, গো টু লগ ইন যে অপশানটি আছে বন্ধুরা, এই গো টু লগ ইন এই অপশানের মধ্যে ফার্স্ট টাইম ক্লিক করবেন। আপনার যদি রেলিগিয়া ডিজিপে আইডি না থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাকে আইডি প্রোভাইড করে দেবো। তো সিম্পলি আপনার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন উপর দিকে মেন ওয়ালেট আছে, এই ওয়ালেটের মধ্যে আপনাকে কিছু ব্যালেন্স রাখতে হবে, কারণ একটা প্যান কার্ড অ্যাপ্লাই করতে গেলে আমরা প্রত্যেকে জানি 107 টাকা বা তারও বেশি কিন্তু চার্জ কাটতে পারে। 107 টাকা পেমেন্টে কিন্তু আপনাকে রাখতে হবে। তার জন্য কী করবেন, অ্যাড মানি অপশানে ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দেবেন, 107, 200, 500, সেই অ্যামাউন্টে দেওয়ার পর আপনি ব্যাঙ্কটা চুজ করবেন। সেই ব্যাঙ্ক চুজ করার পর আপনার সামনে একটা কিউআর কোড জেনারেট হবে। এই কিউআর কোডে স্ক্যান করলে সিম্পল কিন্তু টাকাটা আপনি অ্যাড মানি করতে পারবেন। তো টাকাটা অ্যাড মানি হয়ে যাওয়ার পর বাঁ দিকে লেফট সাইডে দেখছেন প্যানেল আছে, এই গ্রিন প্যানেল থেকে আপনাকে প্যান কার্ড অপশানটির মধ্যে ক্লিক করে নিতে হবে। এখানে আসার পর আপনাকে নিউ প্যান অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে একটি অপশান পাবেন অ্যাপ্লিকেশন টাইপ। এই অপশানের মধ্যে দুটি অপশান থাকবে, ইকেওয়াইসি নিউ প্যান অ্যাপ্লিকেশন এবং 2 নম্বর থাকবে ইকেওয়াইসি চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন। আপনি যদি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করেন তাহলে প্রথমে অপশানটি ক্লিক করবেন, আর আপনি যদি প্যান কার্ডে কোনো কিছু চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান যেমন ডেট অফ বার্থ, নাম, সেক্ষেত্রে 2 নম্বর অপশানে ক্লিক করবেন। তো আমি নিউ অপশানের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর 2 নম্বর অপশানে রয়েছে এখানে ইন্ডিভিজুয়াল একটাই আছে, ইন্ডিভিজুয়াল থাকবে। প্যান কার্ড টাইপের মধ্যে ক্লিক করে ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড। ফিজিক্যাল প্যান কার্ড মানে হচ্ছে আপনার বাড়িতেও প্যান কার্ড ডেলিভারি করা হবে এবং আপনার ইমেলেতেও প্যান কার্ডটা দেওয়া হবে। আর আপনি যদি সিম্পল ই প্যান কার্ডের মধ্যে ক্লিক করেন 2 নম্বর অপশানটাতে, শুধুমাত্র আপনার ইমেল আইডিতে প্যান কার্ডটিকে পাঠানো হবে, আপনার বাড়িতে প্যান কার্ড ডেলিভারি করা হবে না। তারপর নিচের দিকে আরও দুটি অপশান পাচ্ছেন, উইথ আধার কার্ড ইকেওয়াইসি ফটো ইনস্ট্যান্স ইস্যুয়েন্স। এটা মানে হচ্ছে আধার কার্ডের যে ছবিটি আছে সেই ছবিটি কিন্তু প্যান কার্ডের মতো বসবে। আর আপনি যদি 2 নম্বর অপশানটা করেন উইথ ফটো অ্যান্ড সিগনেচার, তাহলে কিন্তু আপনার ইচ্ছা মতন আমি ফটো আপলোড বা সিগনেচার আপলোড করতে পারেন। তো আমরা যদি প্রথম অপশানে ক্লিক করি এই অপশানটাতে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ছবিটাই বসছে, এটা একদম নিঃসন্দেহে। আর যদি 2 নম্বর অপশানটি ক্লিক করি তাহলে কিন্তু আপনার ইচ্ছা মতন ফটো এবং সিগনেচার কাস্টমারের আপনি আপলোড করতে পারবেন। তো আমরা এই অপশানটি ক্লিক করে নিলাম 2 নম্বরটাতে। তারপর নিচেতে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডে যে নামের বানান বা স্পেলিং আছে কাস্টমারের, সেই সঠিক স্পেলিংটা আপনাকে এখানে মেনশন করতে হবে। আধার কার্ড দেখে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। আপনি যদি এখানে কোনো অক্ষর ভুল করেন তাহলে কিন্তু প্যান কার্ডটি আপনি আগে প্রসেস করতে পারবেন না, তাহলে কিন্তু ব্যাক হয়ে যাবে। তারপর নিচেতে দেখতে পাচ্ছেন টাইটেলের মধ্যে আপনার ফিমেল মেল যেমন হয়ে থাকে, শ্রীমতী, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি দেবেন। তো আমার ক্ষেত্রে একটা ফিমেলের ক্যান্ডিডেটে আমি প্যান কার্ড বানাচ্ছি, শ্রীমতী, SMT আমি দিয়ে দিলাম 2 নম্বর অপশানটিতে। তারপরে লাস্ট নেম সারনেম এই যে অপশানটি আছে, কাস্টমার যে লাস্ট নেম হয় মানে নামের যে শেষ অংশটা সেটা এখানে বস করবেন। তো সিম্পল আমি এখানে খাতুন বসে দিচ্ছি, KHATUN। এবং ফার্স্ট নেম আমি যে কাস্টমার প্যান কার্ড বানাচ্ছি তার দুটি নাম, তার নাম দুটি, যেমন রাজীব কুমার হলে প্রথমে দেবেন কুমার এবং লাস্টে দেবেন রাজীব। তো এইভাবে আপনি নামটা মেনশন করে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ DOB, এখানে একটা পাশে ক্যালেন্ডার দেওয়া থাকবে, ক্যালেন্ডার চুজ করতে পারবেন বা আপনি ম্যানুয়ালি কিন্তু যেমন ডেট অফ বার্থ আমরা লিখি 11 অবলিক দিয়ে 10 বা অবলিক দিয়ে 2001, যেমন জন্মের সালটা লিখি সেভাবে টাইপ করতে পারেন, বা পাশে ক্যালেন্ডারটি চুজ করলেও আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু যে ডেট অফ বার্থে আধার কার্ডে থাকবে সেই ডেট অফ বার্থে দেওয়ার চেষ্টা করবেন, সেটাই কিন্তু ম্যান্ডেটরি। আর একটা কথা বলে রাখি, আপনাকে তো ডেট অফ বার্থ আপনি দিয়ে দিলেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল, আপনি যেহেতু শ্রীমতী করেছেন অটোমেটিক ফিমেল থাকবে, বা আপনার ক্ষেত্রে না থাকলে আপনি মেল বা ফিমেল করতে পারবেন। তারপর আবার কিন্তু কাস্টমারকে মনে করে দিচ্ছে যে আপনি যে প্যান কার্ডে অ্যাপ্লাই করছেন সেই নামটা প্রিন্টেড, মানে প্যান কার্ডের উপর কোন নামটা প্রিন্টেড হবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তারপর এখানে লেখা আছে মোবাইল নাম্বার, এখানে খুব ভাইটাল বিষয়। এই প্যান কার্ডটি NSDL থেকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ফিঙ্গারপ্রিন্টের সাহায্য লাগবে, অথবা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা নাম্বারে OTP যাবে, সেইটা প্রসেসটা করলেই কিন্তু প্যান কার্ডটি ডেলিভারি করা হবে। আপনি ফর্মে কিন্তু যে কোনো একটি মোবাইল নাম্বার এন্টার করতে পারেন, চাই সেটা আধার লিঙ্ক থাকুক বা নাই থাকুক। তো সিম্পলি আমি একটা মোবাইল নাম্বার এন্টার করে দেবো। তারপর পাশের ঘরটি দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি বলা হচ্ছে। তো সিম্পলি আমি কী করবো, এখানে একটা ইমেল আইডি টাইপ করে নেবো। তারপর পাশে দেখতে পাচ্ছেন প্লেস লেখা আছে, প্লেসের ঘরটিতে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম বা আপনার ব্লকের নাম বা আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গার নামটা মেনশন করতে পারেন। তো সিম্পলি আমি এখানে ডিস্ট্রিক্ট নামটা মেনশন করে দিই। তারপরে সাবমিট যে বাটনটি আছে গ্রিন কালারের, আমি পেজটিকে সাবমিট করে দেবো। তারপর এখান থেকে আপনি একটা মোবাইল নাম্বার এন্টার করবেন যে নাম্বারেতে আপনি NSDL আইডিটা নিয়েছেন। যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু উপরে রেজিস্টার নাও ক্লিক করে আপনি কিন্তু আইডিটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখতে হচ্ছে রেজিস্টার নাও লেখা আছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আপনার নামে আইডিটিকে বানাতে পারবেন।
তো আমি কী করবো, মোবাইল নাম্বার এন্টার করতে সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে আমার কাছে ওটিপি চলে এলো। এজেন্ট, এটা কিন্তু আপনি যে আইডিটা বানিয়েছেন আপনার নিজস্ব ওটিপি, এটা কাস্টমার ওটিপি বা কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন না। তো আপনার মোবাইলে ওটিপি চলে এলো, ওটিপিটা ফিল আপ করে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলে কী হবে, আপনার পুরোপুরি NSDL এর যে সাইটটা হয় সে সাইটটা আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফর্ম নাম্বার 93। তারপরে এখানে আধার নাম্বার এন্টার করতে বলবে। দেখতে পাচ্ছেন 3টি ঘর দেওয়া আছে বক্স, এই 3টি বক্সের মধ্যে আপনাকে পুরোপুরি আধার নাম্বারটি মেনশন করতে হবে। তারপরে নিচের দিকে কাস্টমারের নামটি আপনি দেখতে পাবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমারের নাম, পুরো ডিটেলসগুলো কিন্তু আপনি যা যা ফিল আপ করছেন সবই এখানে থাকবে। তারপর এই বক্সের মধ্যে টিক মার্ক দেবেন। এই বক্সের মধ্যে টিক মার্ক দিলে কী হবে, আপনার আধার কার্ডের ডেটাগুলি নেবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে। এখানে আপনাকে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আবারও পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে। এখানে আপনি নো এর মধ্যে ক্লিক করবেন। অর্থাৎ আপনি যদি ফাদার মাদার সিঙ্গেল প্যারেন্ট হয় তাহলে ইয়েস করবেন, আর নো করবেন। তারপরে আপনার যে বাবার নামটি আছে, বাবার নামটি কিন্তু দুবার এন্টার করতে হবে। বাবার নামটি আপনি এখানে এন্টার করে দেবেন। আপনার ক্ষেত্রে প্রথমে একবার লিখবেন, তার পরবর্তী লাইনটাতেও বাবার নামটা লিখবেন। তারপর আপনার যে মায়ের নাম আছে, মাদার নেম দেখতে পাচ্ছেন এখানে মাদার নেমের জায়গা দিয়েছে, মায়ের নামটা কিন্তু আপনাকে দুবার ফিল আপ করতে হবে। প্রথম লাইনটা একবার লিখতে হবে এবং পরবর্তী লাইনের মধ্যেও মায়ের নামটি। তারপর নিচের দিকে আপনাকে বক্স দিয়ে হবে ফাদার মাদার। আপনি এখানে কার নামটি রাখতে চাইছেন প্যান কার্ডের মধ্যে। তো বাবার নামটি আমরা এখানে বেশিরভাগ বাবার নামে আমরা দেখেছি। তো বাবার নামের মধ্যে ক্লিক করে দিয়ে এখানে কী করবো, নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করবো। তারপর এখানে আপনাকে বলছে আপনার যদি কোনো ইনকাম থাকে তাহলে ইনকাম সোর্স দেবেন, বা না ইনকাম থাকলে আপনি নো ইনকামের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখানে অটোমেটিকলি আপনার মোবাইল নাম্বার দেখতে পাবে, বা এখানে এরিয়া যে কোড লেখা যে স্টেডি, এখানে তখনই আপনি নাম্বারটা দিবেন যখন আপনার ল্যান্ডলাইন নাম্বার থাকবে। তো আমরা এটাকে ছেড়ে দিলাম। তারপর ইমেল আইডি অটোমেটিক চলে এলো। তারপর এখান থেকে রেসিডেন্ট যেটা আছে, রেসিডেন্টের মধ্যে আমরা ক্লিক করে দেবো। আপনি যদি নন রেসিডেন্ট হয়ে থাকে তাহলে নন রেসিডেন্ট ক্লিক করবেন। তার সিম্পল আমরা রেসিডেন্টের মধ্যে ক্লিক করে দেবো। আর আপনার কাছে যদি পাসপোর্ট নাম্বার থাকে বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফাই নাম্বার থাকে তাহলে আপনি এই দুটি নাম্বার দিতে পারেন, না থাকলে আপনি স্কিপ করে যান। তারপরে অ্যাড্রেস অফ কমিউনিকেশানের মধ্যে আপনার যে অ্যাড্রেস কমিউনিকেশন আছে সেটা দেবেন। তো অতএব আপনি অফিস অ্যাড্রেসের মধ্যে প্যান কার্ড নিতে চাইছেন, না আপনার বাড়ির যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের মধ্যে নিতে চান। তো সিম্পল আমি কী করবো, রেসিডেন্স যে প্রথমের অপশানটি আছে এই অপশানের মধ্যে আমি ক্লিক করে দেবো। আপনি অফিস অপশানে ক্লিক করলে আপনার অফিসে প্যান কার্ডে ডেলিভারি করা হবে। তো সিম্পল আমি প্রথমে বক্সটিতে ক্লিক করে দেবো। তারপর এখানে রেসিডেন্ট অ্যাড্রেস আছে। তো আপনার ক্ষেত্রে যদি ফ্ল্যাট রোড বিলিং নাম্বার থাকে তাহলে দিতে পারেন, বা না থাকলে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। তারপরে 2 নম্বর যে অপশানটি আছে স্ট্রিট ব্লক নেম, আপনার যে ব্লক এরিয়াটা আছে সে ব্লকের নাম লিখে দেবেন। তারপর 3 নম্বর অপশানে আপনার পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। তারপরে 4 নম্বর যেটা হচ্ছে এরিয়া আর লোকালিটি, আপনার পোস্ট অফিসের নামটা আবার লিখে দিতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট লিখে দেবেন। তারপর এখানে কান্ট্রি নেমের মধ্যে আপনার ইন্ডিয়া দিয়ে দেবেন। তারপরে নিচে থেকে স্টেট জায়গা আপনার কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা আপনার যে স্টেটটি হয় আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা আপনি দিয়ে দেবেন। তারপর পিনকোড নাম্বার, আপনার যে পোস্ট অফিসের যে পিনকোড আছে আপনার এরিয়া পিনকোড, সেই পিনকোড নাম্বারটি ফিল আপ করে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন। আপনার যদি কোনো অফিস অ্যাড্রেস থাকে অফিস অ্যাড্রেস দেবেন। তারপর নিচের দিকে এটা নো করে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার এরিয়া যে এও কোড আছে এও কোডটা আপনি দেখতে পাবেন। তারপরে এখানে নেক্সট করতে পারেন, বা আপনি যদি এও কোডে ম্যানুয়ালি এন্টার করতে চান তাহলে আপনি আপনার গুগলে সার্চ করবেন ডিস্ট্রিক্টের নাম দিয়ে লেখার পর আপনি লিখবেন এও কোড, তাহলে কিন্তু এও কোডটি শো করে যাবে। সেই কোডটি দেখে আপনি প্রথম যে বক্সগুলো আছে বক্সগুলো ফিল আপ করে দিয়ে নেক্সট করে দেবেন। তারপর আপনার সামনে এখানে কিন্তু ডকুমেন্টস চাইবে 3টি। প্রথমে প্রুফ অফ আইডেন্টি, এই বক্সের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটা দেবেন। তো আমার এখানে আধার কার্ডই সিলেক্ট করে দিলাম। তো আধার কার্ড দেওয়াটাই বেটার। আধার কার্ডটি খুঁজে বের করে আধার কার্ডটি সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে আধার কার্ড দিয়ে দিলাম। তারপরে প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ঠিকানার জন্য আপনি কী দেবেন সেটাও আমি আধার কার্ড দিয়ে দিলাম। তারপরে প্রুফ অফ ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থের জন্য আপনাকে এখানে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেমন ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেটের জন্য আমরা এখানে কিন্তু ডেট অফ বার্থের প্রমাণের জন্য আমরা ভোটার কার্ড দেবো, সেজন্য আমরা এখানে চুজ করে নেবো ইলেকট্রোর ভোটার আইডেন্টি কার্ড, এই অপশানে চুজ করে নেবো। তারপরে এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন, 50 কেবির মধ্যে আপনাকে ছবি আপলোড করতে হবে এবং সিগনেচারটাও আপনাকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। আমরা এখান থেকে ফটোটি চুজ করে নেবো, কাস্টমারের যে ফটোটি আছে দেখতে পাচ্ছেন এই ফটোটি আমরা আপলোড করব। তো ফটোর মধ্যে সিলেক্ট করার পরে আমরা কী করব, ওপেনের মধ্যে ক্লিক। তারপরে ফটোটি দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অপশান চলে এসেছে। আমরা ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে আপলোড বলে অপশান আছে, আপলোড করে দেবো। তাহলে এখানে ফটোটা চলে আসবে। তারপরে পাশে যেমন আপলোড সিগনেচার আছে বন্ধুরা, আমি আপলোড সিগনেচারের মধ্যেও যে সিগনেচারটি আমি রেখেছি স্ক্যান করে কম্পিউটারে, সে স্ক্যান করে আমি কী করে আপলোড অপশানে ক্লিক করে দেবো। তো ফটো এবং সিগনেচার আপলোড করার পর নিচের দিকে অপশান দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, প্লিজ আপলোড প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ আধার কার্ড। অর্থাৎ আপনার যে জন্মের প্রমাণ সেটা দিচ্ছেন সেটা আপলোড করতে হবে এবং তার সাথে আধার কার্ডটিকে আপলোড করতে হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন আপলোড বলে অপশান আছে, নিচের দিকে এই ঘরটির মধ্যে ক্লিক করে আপনাকে আপলোড করতে। তো
তো একসাথে পিডিএফ বানানোর পর চুজ ফাইলে অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যে পিডিএফটি বানালেন ডেট অফ বার্থে প্রমাণের জন্য বা আধার কার্ডটা, সেটাকে ওপেন করার পরে আপলোড করে দিয়ে এখানে আপলোড বাটনে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে অপশান দেখতে পাচ্ছেন প্লেসটি আপনার অটোমেটিক চলে আসবে। আপনি ফর্মে ফিল আপ করেছিলেন, তারপর আপনার কাস্টমারের নাম এবং সেলফ এবং আপলোড সাকসেসফুলি মেসেজটা চলে আসবে। তারপর সমস্ত কিছু চেক করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন কোণের দিকে সাবমিট আছে, এখানে কাস্টমারের নামটি ভালো করে ভেরিফাই করে নেবেন। সেলফ আছে, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে একটা প্রিভিউ পেজ চলে আসবে, যে প্রিভিউ পেজের মধ্যে পুরো ডিটেলসগুলো থাকবে। আপনি কি নাম দিয়েছেন, কি ডেট অফ বার্থ দিয়েছেন, বা বাবার নামটা কি, সমস্ত কিছু তথ্যটা কিন্তু আপনার সামনে চলে আসবে। সমস্ত তথ্যগুলো আপনি একটু ভেরিফাই করে নেবেন, যে বাবার নাম, ক্যান্ডিডেটের নাম বা তার মোবাইল নাম্বার সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা, সব চেকিং করে নেওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, আর এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন। তারপর এখানের মধ্যে বলছে ওটিপি বেস ইকেওয়াইসি হবে এবং আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো আমরা যেহেতু ওটিপি দিয়ে এটা সাইন করে নেব, তা প্রথমে অপশানে ক্লিক করে আপনাকে সাইন করতে হবে আধার নাম্বার দিয়ে। আর আপনি যদি বায়োমেট্রিক বেস করতে চান, তাহলে বায়োমেট্রিক 2 নম্বর অপশানে ক্লিক করার পরে আপনাকে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে হবে। তার জন্য কী করব, প্রথমে দিতে আছে ওটিপি বেস সাইন লেখা আছে, এই প্রথমে বক্সটিতে ক্লিক করব। তারপরে সাইন পোর্টালের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। সাইন পোর্টালের মধ্যে রিডাইরেক্ট করে আসার পরে বন্ধুরা এখানে আপনাকে কিন্তু পুরোপুরি আধার নাম্বারটা এন্টার করতে হবে, 12 ডিজিটের আধার কার্ড নাম্বার। তো সাইন আধার ওটিপির মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনাকে একটা চেক বক্স দেবে, আই হেয়ার বাই কনফার্মেশন। আপনাকে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে ভিআইডি অথবা আধার কার্ডের যে নাম্বার আছে 12 ডিজিটের নাম্বারটি এন্টার করে সেন্ড ওটিপির মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি সেন্ড ওটিপির মধ্যে আপনাদের সামনে ক্লিক করে দেবো। তারপরে কিন্তু কাস্টমারের সাথে যে মোবাইল নাম্বার আধার লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি যাবে। তো সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু দেখতে পাবেন নিচের দিকে যে কোন নাম্বারে লিঙ্ক করা। ওটিপিটা এন্টার করার পর ভেরিফাই হয়ে যাওয়ার পরে সাকসেসফুলি আপনার সামনে কিন্তু প্যান কার্ডের যে রিসিপ্টটি হয় বন্ধুরা, সেই রিসিপ্টটি এনকোনোলজমেন্ট নাম্বার সহ আপনি কিন্তু পেয়ে যাবেন। তো সেটিকে আপনি পরবর্তী এনএসডিএল সাইডে এসে চেক করতে পারবেন বন্ধুরা। এভাবে চেকিং অপশানে ক্লিক করে সাবমিট করে দিলেই কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে সাবমিট ফাইনাল ওটিপি দিয়ে সাইন করার পরে কত টাকা পেমেন্ট কাটে বা কীভাবে আপনি আপলোড করবেন। দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে এনক্লেভের নাম্বার দিয়েছে এবং এখানে 107 টাকা আমার কাছ থেকে পেমেন্ট কেটেছে। এরকম একটা রিসিপ্ট পাবেন, আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে বা কন্ট্রোল পি বাটন প্রেস করে আপনি কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারবেন। তো ওকে বাটনে ক্লিক করে দেবো। তো বন্ধু এই ছিল মতো আজকে ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা পুরোপুরি দেখতে পেয়েছেন যে এনএসডিএল সাইট থেকে কীভাবে একটা ব্যক্তির প্যান কার্ড নতুন অ্যাপ্লাই করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।